ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আমি পুরো রেডি হয়ে গেছি, কারণ এখন আমরা যাচ্ছি আবার বগুলাতে। কারণ কালকে হলো শানুর মেয়ের জন্মদিন, তাই আমরা আবার যাচ্ছি বগুলাতে। আর বগুলা গিয়ে কি করি সব তো আপনারা দেখতেই পাবেন। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আর আমি এখন যে কুর্তিটা পরেছি আপনাদের দেখানো হয়নি, এই কুর্তিটা জামাই ষষ্ঠীতে দাদা বৌদি আমাকে দিয়েছে, আর আপনার দাদা ভাইকেও দিয়েছে, নিসারকেও দিয়েছে, সেগুলো পরে দেখাবো। আমি কুর্তিটা পরলাম, গরমের মধ্যে কটনের কুর্তি তো, তাই এটা পরে নিয়েছি। ঠিক আছে, চলুন তাহলে নিচে। আর যেতে যেতে কি করি, গিয়ে কি করি সব কিন্তু আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে আমরা চলে এসেছি কাকার বাড়ি, আর এই যে আমাদের কাব্য সোনা। কাব্য আমাকে দেখেই দৌড়াতে দৌড়াতে এসে আমাকে একটা হাম্মি দিয়ে দিল। একটা হামি দাও, একটা হামি দাও। ওরে বাবা, শানু এসেছে, সবাই আছে। আর আমাদের শানুর মেয়ের কালকে হ্যাপি বার্থডে। আমরা সবাই সবাই আসবে, আমরা খুব মজা করবো কালকে আবারও। ওই যে সবাই এখানে বসে আছে, ওইদিকে সব জামাইরা বসে আছে। এখন একটু যাচ্ছি কাকার বাড়ির দিকে, দেখি কাকারা কি করছে, পুকিরা কি করছে। চলুন, খুব গরম গরম, ভালো লাগছে না। ও পূজা, কখন যাবা শানুদের বাড়ি? কখন যাবা শানুদের বাড়ি? যে কাব্যকে কোলে নিয়েছে, কাব্যর মেশো। চান করাবি? আমি একটু বুড়ো প্লাগ করতে যাব। আপনার দাদা ভাই বলছে কি বুড়ো প্লাগ করার কি দরকার আছে, ভগবান যেমন করে দিয়েছে সেরকম করে দেন। তাহলে তুমি দাড়ি কাটো কিসের জন্য? না দাড়ি কাটো না, তাই তোমার দাড়ি কোথায় গেল? যারা দাড়ি কাটে না ওই জন্য দেখবা যারা সাধু সন্ন্যাসী ঋষি মুনিরা আছে বা যারা অন্য ধর্মের লোকরা আছে তারা দেখবা দাড়ি কাটে না, দাড়ি বড় করে যায়। তা তুমিও দাড়ি কাটো না, তুমি বড় করো। ভগবান যেরকম ভাবে দিয়েছে সেরকম ভাবে সন্তুষ্ট। কাকার দিকে বারবার তাকাও কিসের জন্য? কাকা আমাদের দলে। কাকা বলছি কি ওটা এখন একটু ওটা এখন একটু মানে ওটাও করা যেত, কিন্তু একটা সৌজন্যর ব্যাপার আছে। মানে জামাই মানুষ শ্বশুর বাড়ি আসলে কি জামাই তো পূজা তো আবার এলো কেসি সাইডে দিছো। পূজা ভিজা শ্যাম্পু করছো? আমি তো শ্যাম্পু করতে পারলাম না। ছোটবেলায় একটা করতাম কি জানো, ওই জল মানে ওই হনুমান লাভ দিয়েছিল সমুদ্রের জল থেকে, সমুদ্রের জল থেকে পূজা আন্টির মতন একজন বেরিয়েছিল এরকম ভাবে। সেই জলটা ওরকম ভাবে ওইটা ওই যুগে। শুনো, তুমি পূজার আন্টি বলবা না, পূজাকে হ্যাঁ পূজাকে পূজা বলো, পূজা রানী বলো। আমরা একটু পরে সবাই শানুদের বাড়ি যাব। তুমি তোমার সাথে সুব্রত কি হয়েছে? তোমার কুটনা ভাব ছেড়ে তাড়াতাড়ি রেডি হও, সাজে গুজে তারপর এবার চলো নিমন্ত্রণ বাড়িতে। হ্যাঁ ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। আর এই যে রেডি হয়ে গেছি পুরো। এখন আমরা যাচ্ছি শানুদের বাড়ি। শানু আর সুরজিৎ ভাই শুধু ফোন করেই যাচ্ছে, দিদি দাদা তোমরা কখন আসবে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। আমাদের একটু লেট হয়ে গেল, পুরো রেডি হয়ে গেছি। আর গরমের মধ্যে বেশি কিছু করাই যাচ্ছে না, সিম্পল পুরো। ঠিক আছে, চলুন তাহলে শানুদের বাড়ি যেতে যেতে দেখা হচ্ছে। সুব্রত বুলটিও রেডি হয়ে গেছে। বুলটি ঝগড়া করছে নাকি? ওরে তোর স্কুল থেকে নিয়ে আসতে এবার। নিসার্গ রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি। এখনই বেরিয়ে যাবো, পুরো ঘেমে চুপু চুপু হয়ে গেছি আমরা একেবারে। আমরা বেরিয়ে যাব। শানুর পর আর শানু ফোন করেই যাচ্ছে। ওই যে সুব্রত রেডি হয়ে গেছে, এই যে আপনাদের দাদা ভাই রেডি হয়ে গেছে। আর খুব গরম বলো আজকে, প্রচন্ড গরম। এবার চলো 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 শানুদের বাড়ি। এই যে এখন দেখতে পাবেন শানুর শ্বশুর বাড়ি। হ্যাঁ, শানু শ্বশুর বাড়ি। এর আগে অনেকেই ভিডিওতে কমেন্ট করেছিলেন যে দিদি ভাই শানু শ্বশুর বাড়ি দেখাও, কিন্তু তখন তো আমি বিয়েতে আসিনি, দেখাতে পারিনি। তাই আজকে শানু শ্বশুর বাড়িটা পুরো ঘুরিয়ে দেখাবো। সবাই পুরো ঘেমে চুপু চুপু হয়ে গেছে। ঠিক আছে চলো, বেরিয়ে গেছি। একটা টোটো ছিল সামনে, তার জন্য একটু লেট হয়ে গেল। আর ওই যে আমাদের বুলটি সুন্দরী পিছনে, আর সামনে আরো দুজন সুন্দরী আছে। আমরা সবাই মিলে গিয়ে আজকে শানুকে সারপ্রাইজ দেবো। শানু ভাবতেই পারবে না এত মানুষ আমরা একসাথে যাচ্ছি। সবাইকে আমি বলে বলে নিয়ে আসছি, শানু আমাকে থ্যাংক ইউ দিস। এই একটাও কিন্তু যেতে চেয়েছিল না, রাত্রে যাবো। সবাই ভেবেছিল রাত্রে যাবে, কিন্তু আমি সবাইকে পটিয়ে পাঠিয়ে নিয়ে এসেছি ব্যাক ক্যামেরায়। আর দুই সুন্দরীর মুখটা একটু দেখা। এই যে এক সুন্দরী আর ওই যে এক সুন্দরী, দুই সুন্দরী। একটু কিছু বল। কাব্য শানু, আমরা যাচ্ছি এখন শানুদের বাড়ি। কেমন লাগছে? আমি যাবো না জোর করে। বুলটিকে দেখাও। হ্যাঁ দেখাও। বুলটি কেমন লাগছে? ভালো, ফিলিং গুড। আর এই পুকিরে যেতে চেয়েছিল না, ছোট বাচ্চা তো, আমি ওকে জোর করে রেডি করে নিয়ে যাচ্ছি। কাব্য ঘুমাচ্ছে, এই দেখেন না কুশানো আছে এখানে। ঠিক আছে চলুন তাহলে। কুয়াশা, অনেক কুয়াশা রাস্তায় আজকে। আসলে কুয়াশা না, এগুলো সব ধুলো। রাস্তা বড় করছে, চওড়া করছে, অনেক সুন্দর হবে এর পরের বার যখন আমরা এই রাস্তা দিয়ে চলে গেল। ওই দুজনে গিফট আনতে সব কটা চলে এসেছে এখানে লস্যি খাওয়ার জন্য। এই কি খাবে বলো অপূজা, কি খাবা?
ও পূজা কি খাবা? খাও, বলো বলো ওনাকে। বুলটি কি খাবা? ওকে কি খাবা? পূজার কথা বদ্দি বলছে যে পূজা তোমরা কিছু খাবা নাকি চলো, বলছে বড় তো তার জন্য না করলাম না, অপমান করা হবে। তার জন্য ও লস্যি খাওয়ার জন্য ওই আর তোরা ছোট, আমি যদি না বলি কিছু খাবা নাকি তাহলে সেটা আমার মানে বিবেকে বাদে, মানে আমি বড় বাচ্চাদের বলিনি খাওয়ার কথা, তাহলে না জামাই বাবু আন্টি বলে তাতে রাগ হও, তাহলে আমি বাচ্চা বলি খুশি হবা। হ্যাঁ খাও, এটা মানে আমার বিবেক পেস্টিজে লাগে যে আমি বাচ্চাদের নিয়ে এসে যদি কিছু না খাওয়াই। এই যে কি সুন্দর লেবু কেটে কেটে রেখেছে এইখান দিয়ে, আর এই যে লস্যি বানাবে এখন। এই জায়গার লস্যি নাকি খুব টেস্টি, খেতে আগে অনেকবার ভালো ভালো বানায় বাবা। কেমন কুষাণে দিয়ে আসো, আমি দিয়ে। হ্যাঁ কুষাণে দিয়ে আসো। কেমন হয়েছে? ভালো, ওকে ভালো, মিষ্টি দিলে ভালো, বলো চিনি দিয়ে দেবো। সবাই লস্যি খাচ্ছে আর আমি জল কিনলাম, আমি লস্যি খাই না, আমার আর নিসারের জন্য জল কিনলাম। আমরা এখন গাড়িতে উঠবো, চলো। এরা খুব ভালো খাচ্ছে লস্যি, আর গরমে সবার অবস্থা একেবারে আঠা আঠা, গরম তো আঠা আঠা হয়ে গেছি আমরা সবাই আমরা দাঁড়িয়ে আছি। তো যাই ও কখন আসবে ঠিক নাই। হ্যাঁ আর এই যে লস্যি খাওয়া হয়ে গেছে, এখন আর আমার সাথে কথা বলছে না। এরা কত বড় গিফট নিয়ে এসেছে, এই যে চলো আমরা শানুদের বাড়ি গেটের সামনে চলে এসেছি। এই যে আমাদের বাড়ি, শানুদের বাড়ির সামনে চলে এসেছি। শানু পুরো ম্যাচিং হয়ে বসে আছে। এই যে পিছু কই, পিছুর জন্য টাকা, পিছুর জন্য গিফট এনেছি খেলনাই। বলতো কেন জামা কাপড় দিলে খুশি হয় নাই, দুটো এটা নিয়ে এসেছি, দুটো। হ্যাঁ তোরটা পরে রাত্রে নিস কিনা আবার কি। এই যে আমরা চলে এসেছি শানুর বাড়ি সবাই। কোনটা শানু তোদের বাড়ি? এই যে আমাদের শানুর বাড়ি। আমরা দেখ কতগুলো নিয়ে আসছি, আমি এই কটারে নিয়ে আসছি আমি সব। চলো চলো। কাব্য ঘুমাইছে, আমার সেই চান করে কান করতে দেয় না, রেডি। এই ভালো হয়েছে না আসছে শানু? হ্যাঁ চ যা ইচ্ছা। এই না আগে পিছুরে গিফট দুটো দিয়ে আসি, আবার আসি। তুই থাক, তোর মনে হয় যাইতে ইচ্ছা করতেছে না। না নিশাক ভাত খাইছে। আর এই যে শানুদের বাড়ি, কত বড় বাড়ি শানুদের। প্যান্ডেল করেছে, বাহ সুন্দর খাওয়ার প্যান্ডেল করেছে, বাহ। আবার ওই যে আমাদের ওরকম সিংহাসন দিতে চাইছিল, আমরা না করছিলাম জানিস জিনিসটা। সাজানো জায়গাটা খুব সুন্দর হয়েছে। এই যে কি সুন্দর সাজিয়েছে, এখানে পিসুর বার্থডে কেক কাটা হবে, এখানে বসার জায়গা, বসার জায়গা। চল চল, তোদের মন্দির কোনটা ঠাকুর? যে শানুদের বাড়ি অনেক বড় শিব ঠাকুরের মন্দির আছে এরকম। জয় বাবা ভোলেনাথ। এইদিকে বন্ধুরা আমি গাড়ি পার্ক করে যাচ্ছি হেঁটে হেঁটে, একটু দূরেই গাড়ি রাখতে হয়েছে কারণ রাস্তার পাশে কোথায় রাখবো। আর শানুদের বাড়িতে ভেতরে গাড়িটা ঢোকালে তো লোকজন থাকবে, তো একটু অসুবিধা হতে পারে, সেই জন্যই রাখলাম না, একটু বাইরে রাখলাম। আর হেঁটে হেঁটে যাচ্ছি, খুব রোদ, অনেক গরম। জানি না হেঁটে কতটা দূরে চলে এসেছি, গাড়িতে আসার সময় তো টের পাইনি কতটা চলে এসেছি, এখন দেখছি যে অনেকটাই দূর। এই যে সবাই এসে গেছে, নিসার চিনচি আর পিসুরে ডাক। চল চল, পিসু কোথায়? পিসু কোথায়? পিসু কই? এইটা তোমার জন্য বড় মিমি এনেছে দুটো, এইটাও তোমার জন্য। তোমার থেকে তো বড়, তোমার থেকে তো বড়। তুমি হ্যাপি হয়েছো ওইটা দেখে? এই দেখে শানু, এই শানু জামা কাপড় আনলো এত খুশি হতো না। মামা মামা এই ওইটা দিয়ে খেলবে কেমন করে, আমি তাই ভাবছি এত বড়। মাঝে মাঝে শুরু চিত্র দিস, খুশি কি নাচ কি জানে না তো, এটার উপর বসতেও পারবে তুমি। হ্যাপি বার্থডে পিসু।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে আমরা সব সুর্পনাখাকে নিয়ে এসেছি। এটা শানুর বড় জামাই বাবু, আর এটা হচ্ছে পিসির ছেলে। আমি পরিচয় করে দিই, এটা পিসির ছেলের বউ, এটা হচ্ছে শানুর বোন, এটা হচ্ছে শানুর বড়দি, আর এই শানু হচ্ছে সবার আদরের আর এই পূজা, পূজা হলো আমাদের আরেক পিসির ছেলের বউ। তুমি শাড়ি পেলে কেমন করো? অনেক খুশি। শাড়ি পূজা বলছে কি, পূজা কি বলছে, এই সামার যদি কেউ একটা খেলনা দিত তোমার তাহলে জন্মদিন খেলনাই আছে। আমরা সবাই যাচ্ছি খাওয়ার জন্য, শানু আমাদের খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আর এখানে রান্না হচ্ছে, চলুন আপনাদের ব্যাক ক্যামেরা দেখে। এই যে আমরা খেতে যাচ্ছি, এখানে রান্না হচ্ছে। এটা শানুদের ওই ওপর তালা আর বেলকনি, ওই যে গেটটা, রাস্তা দিয়ে আমরা আসলাম। চল। আর এই যে আমাদের শানু, আর এখানে হচ্ছে খাওয়ার প্যান্ডেল করেছে। প্যান্ডেলের মধ্যে ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। ও পূজা, এসেই খাওয়ার টেবিলে চলে আসছো? আমরা কেউ বসিনি, আমরা কেউ বসিনি, তুমি ওরা ভাই বসতে পারো একা একা? আমরা কেমন করে খেতে হয় আমরা জানি না। আমার খাবারটা পূজান্তিকে আমি দিয়ে দেবো, আমি একা খাবো, কেউ খাবে না, আমরা কেউ বসিনি, সবাই দাঁড়ান। এরা কেউ খাবে না গাইস, আমি একা খাবো। ঠিক আছে, এই নাও এবার সবাই বসে যাও। এখানে তোরা তো চিন্তা করতে না, আমরাই খেতে দিচ্ছি। আমরা হচ্ছে নারী, আমরা সব পারি। আমরা গরমের মধ্যে খেতে দিতে পারি, 100 জনের রান্না করতেও পারি, 100 জনকে খেতেও দিতে পারি। তুমি ব্লগ যেরকম বানাতে পারো বলো, আমি ব্লগও বানাতে পারি, পুকি ছেলে মানুষ করতে পারে, তাই না? তারপরে সবার শেষে শানু, আর শানু বাঙালি হয়ে সব নন বেঙ্গলি রান্নাও বানাতে পারে। হ্যাঁ, অবশেষে আমরা বিএনপিসিটা খুব ভালোই পারি। সেরা সেরা, এটা সেরা সেরা। আর সবাইকে সুন্দর লাগছে, শানুকেও খুব সুন্দর লাগছে। শানু আবার চুড়িটা ম্যাচিং করে পড়েছে। এইটা হচ্ছে শানুর জেঠি শাশুড়ি, শানুর জেঠি শাশুড়ির সাথে সবার পরিচয় করে দিচ্ছি। আমি শানুর জেঠুর মেয়ে, বড়দি শানুর। হ্যাঁ, আর এই যে হচ্ছে শানুর বাবার মেয়ে, এইটা হচ্ছে শানুর বাবার মেয়ে দেখালাম। হ্যাঁ, এইটা শানুর পিসির ছেলের বউ, আর ওইটা শানুর আরেক পিসির ছেলের বউ। কেমন আমার বোন? আমার বোন কেমন? সেটা দেখেই বুঝছি কেমন ভালো, কেমন ভালো সেটা আপনারাই দেখেন। শানুকে কেমন ভালোবাসে শানুর জেঠি শাশুড়ি, কত ভালোবাসে। তিনজনে গল্প করছে, আর এখানে এটা বানাচ্ছে কিছু একটা খাবার। এই যে আমরা এরপর খেতে বসে গেছি, সবাই খেতে দিয়ে দিচ্ছে আমাদের ক্যাটারারের লোক। আর যে আপনাদের শানুকে কতবার বললাম একটু আমাদের সাথে খা, শানু যে আমাদের খেতে দিয়ে দিচ্ছে। সব থেকে প্রথমে বেগুনিটা দেখে আমি খুব খুশি হয়েছি, বেগুনি খুশি হয়েছি। যদি লাগে আর একটা দিস। আর আপনার দাদা ভাই ওই পাশে বসেছে। হ্যাঁ, আমরা খাচ্ছি না, আমরা শুধু এমনি ভাতটা নিয়েছি। দেখি একটু ভাতটা নেই, পূজা নালে আবার লজ্জা পাবে। হ্যাঁ, লজ্জা পাই যদি বলো। আমার একটু লবণ দিও কেউ। আর এই যে সুরজিৎ ভাই আর টুটুলদা এসেছে। ডালটা এত টেস্টি হয়েছে, বেগুনটাও টেস্টি হয়েছে। আর যে এটা মাছের কালিয়া না, কাতলা মাছের কালিয়া। বুলটি কিন্তু খাচ্ছে না, পুকিও খাচ্ছে না, পূজা শুধু খাচ্ছে। পুকি খাচ্ছে না, বুলটি খাচ্ছে না। সহযোগিতা পূজা, পূজা তোমার সাথে আছি। পূজা খুব ভালো হয়েছে না রান্নাটা, ডালটা দারুণ টেস্টি হয়েছে। এই যে বক্ষণ থেকে পিএনপিসি চলছে এইখানে,
গর্বের সহিত বলি, যেখানেই দেখিবেন এদের পিএনপিসি করিবে এরা। আর এর মধ্যে আমি একটা র্যাঙ্ক জানাচ্ছি, কুটি নাম্বার 1 তুমি তাও বলো, আমি ভাবছি আমারে বলবে। কুটি নাম্বার 2, বলে অ্যাকসেপ্টেড। কুটি নাম্বার 3, কুটি নাম্বার 4, কুটি নাম্বার 5, মানে সবচেয়ে ভগা। হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। এইবার এখানে প্রাইজ দেওয়া হবে, যে কুটি নাম্বার ফার্স্ট হয়েছে তাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে। ফার্স্ট প্রাইজ দেওয়া হবে। ফার্স্ট প্রাইজ কি বলো তো? ফার্স্ট প্রাইজ হলো এই এটোগুলো সব গর্তে গিয়ে ফেলতে হবে। হ্যাঁ, আমাদের বিয়াইও বলে দিয়েছে। শানুদের বাড়ির ভেতরে ঢুকছি। এই যে শানুদের বাড়ির নিচেও কিন্তু অনেকগুলো রুম আছে, কিন্তু এগুলো কেউ থাকে না, সব তালা মারা, শুধু একটা দাদা থাকে। এইখান দিয়েও আছে, দেখি ভিতরে কি আছে। এখানেও একটা বেসিন আছে, এদিকে এখানে যে রান্না হচ্ছে। এই যে একটা রুম আছে, এই যে একটা রুম, এই যে একটা রুম, অনেকগুলো রুম আছে নিচেও। এখান দিয়ে এবার ওপরে যাবো, জুতো খুলে এখানে সবাই তারপর ভেতরে যাবে। আমরা নিচ তলার থেকে আসলাম ওপরে, আর এখানে সবাই কিন্তু জুতো রাখি, নিচে কেউ থাকে না, নিচের তলা পুরো ফাঁকা থাকে, তাই ওপর তলা পর্যন্ত সবাই জুতো নিয়ে আসে। এখান থেকে জুতো খুলে এই যে শানুদের ড্রয়িং রুম। শানুদের ড্রয়িং রুম খুব বড়, কিন্তু রুমটা অনেক বড়। এখানে শানুরা কেউ থাকে না, শানুরা সব কোয়ার্টারে থাকে, ফারাক্কায়। এখানে একটা সোফা সেট আছে, আর এখানে একটা বেডও আছে, যদি কেউ আসে ঘুমাতে পারবে। এই যে, আর এখানে একটা বেলকনি আছে। এখানে এই বেলকনিটা খুব সুন্দর, আর এই বেলকনি থেকে কিন্তু ওই যে রাস্তা দেখা যায়। খুব সুন্দর একটা পরিবেশ শানুদের বাড়ি। এখানে খুব সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লেগেছে এসে। ফার্স্ট টাইম আসলাম, আর খুব কাছে কিন্তু আমাদের মানে বাপের বাড়ির থেকে 1 কিলোমিটারের মতো রাস্তা। এই একটা বসার ঘর, এটা বেডও আছে, আবার এদিকে বসার, আর ওইটা ওপরে যাওয়ার রাস্তা ছাদে। আর এইখান দিয়েও যাওয়া যায়। ওই যে শানু দাঁড়িয়ে আছে। অনেক কাজ, মেয়ের জন্মদিন বলে কথা। হ্যাঁ, অনেক কাজ। ভাবছি যখন আমাদের বাড়ি এমনি আসবে, এমনি ঘুরতে, আমি রান্না করবো, আমি করবো না, দিদিরা করবে। এর পরের বাড়ি আসবো, কিন্তু আমার বাড়ির অভ্যাস আছে খাটে খাওয়া, ভালো খায় খাটে বসে। ওই জন্য জামাইবাবুর জন্য স্পেশাল এই খাটটা। ওরে বাবা, খাবে বিশাল তো, এরকম শালির আদর না হলে হয়। সকালে চাদর পাততেছে, তাই ভাবতেছি। আর হেভি সুন্দর, তোর জামাইবাবু এই জায়গা বসেই খাবে, কারণ ওই জায়গা তো জামাইবাবু খাবে না, তো জামাইবাবু ওই জায়গা খাবে না। আর এই ছবিগুলো কি সেই দিদির হাতে আঁকা? হ্যাঁ, এই যে শানুর দিদির হাতে আঁকা, মানে শানুর দিদি রুবি দি, তাই তো? খুব সুন্দর ছবি এঁকেছে। এই যে কোয়ার্টারে নাকি আরো সুন্দর সুন্দর ছবি আছে। এই একটা ছবি এঁকেছে, তারপরে ওই যে আরেকটা ছবি। হাতের কাজ খুব সুন্দর। শুধু এইগুলোই না, তারপর সেই যে ইয়ে দিয়ে বানানোর জিনিস, মাটি দিয়ে ক্লে দিয়ে সেই বানানোর জিনিস, আয়না বসায় বসায়। তার মানে গুণী ছিল খুব, সব দিক দিয়ে, সব দিক দিয়ে ডান্স করতে পারতো, খুব সুন্দর সুন্দর ডান্স করতে পারতো, দেখতে সুন্দর ছিল, সব দিক দিয়ে, সব দিক থেকে সুন্দর, রূপবতী, সব দিক দিয়ে অ্যাকচুয়ালি ছিল। ওরা দেখলেই বোঝা যায়, ছেলে মেয়ে দেখলে, তারপরে বাড়ি ঘর গোছানো, সবকিছু দেখলেই বোঝা যায়। সত্যি আসলে ভালো মানুষ না থাকে না। আর ঠিক আছে, আরো ছবি টানাবো, কিন্তু ছবিগুলো কাজ ভেঙে গেছে বলে টানাতে পারিনি, পয়েন্ট করে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, সব এগুলো শানুর দিদির আঁকা আরো ছবি আছে, সেইগুলো সব এখান থেকে টানাবে। উনি এত ভালো ছিল দেখেই ভগবান তোকে আবার সেই জায়গায় পাঠিয়েছে, যে মানে ভগবান সত্যি। ওই দিদিকে তো দেখিনি, কিন্তু তোর মুখ থেকে শুনি যে এত ভালো ছিল, আর অত ভালোর জায়গায় তোকে না পাঠালে অন্য কেউ হলে সেটা মানে ই করতে পারতো না। এইটা আমি শিওর, আমি শিওর। আর ওই যে পূজা ডাইনিং টেবিলে কি করছে জানি না। আর এই যে একটা রুম আছে শানুদের এইখানে, আর এইখানে একটা রুম আছে। হ্যাঁ, এই রুমে এইখান থেকে ঢোকা যাবে শানু? ঢোকা যাবে? ও ভেতর দিয়ে আটকানো? হ্যাঁ, না আটকানো নেই। এই যে একটা শানুর রুম, আর এই রুমে এই যে চিনচিন আর নিশাক বসে বসে গেম খেলছে এখানে, আর কুশানও আছে। তিনজন এখানে গেম খেলছে বসে বসে। এই রুমে শানুরা ঘুমায়। এটাও খুব সুন্দর, মানে গোছানো গোছানো। ওইখানে ঢুকে খুব ভালো লাগলো। আর এইখানেও কিন্তু এই বেলকনিটা আছে, যে এই বেলকনিটা ওইখান থেকে দেখালাম, সেই বেলকনিটা এই যে ওখানে রান্না হচ্ছে নিচে। এইখান থেকে আরেকটা বেলকনি আছে ওইখানে, ওটাও দেখাবো। ওরা খেলছে এখানে, বাচ্চারা তো আর গল্প করে না আমাদের মতন, ওরা খেলছে সবাই। এই রুমের থেকে গেলে এই যে ডাইনিং টেবিল পাতা, এখানে
এখানে শানুদের ডাইনিং টেবিল, আর ওইখানে আছে বাথরুম। আর এইখান থেকেও কিন্তু নিচে দেখা যাবে যে এখানে প্যান্ডেল হচ্ছে, ওইখানে আম পড়ে আছে চালের মধ্যে কত। এই রুমের থেকেই ওই যে ওই পাশে আমি দাঁড়িয়ে কথা বললাম। আর এখানে শানুদের রান্নাঘর, কিচেন। দিকে বললাম না আরেকটা রুম, ওই সাইড থেকে একটা রুম দেখেছিলাম না, সেই সাইড থেকে এই রুমটাও কিন্তু এই যে এই ভেতর দিকেও দরজা, আবার ওই দিক থেকেও দরজা। আরেকটা রুম আছে এই যে গেস্ট রুম, কিংবা কেউ আসলে এই ঘরে থাকে। সব ঘরগুলো খুব সুন্দর সাজানো গোছানো। আর এই যে আমি ভিডিও করছি, যে এইখান থেকেও বেলকনি একটা, এখানে শানুদের সব জামা কাপড় মেলা আছে এখানে। আর এইখান থেকে আরও কাছে চলে এসেছি এই ঘরটার, ওই যে আমাদের প্যান্ডেলে বসে খেলাম, ওই যে সেই প্যান্ডেলটা, এই যে জুম করে দেখাই এই প্যান্ডেলটা। এইখানেও কিন্তু যেই ঘরে আমরা প্রথমে ঢুকেছিলাম এসেই সেই ঘরটা, যেই ঘরটায় পিসুকে খেলনা দিয়েছিলাম খেলেছিল, সেই ঘরটা দেখাচ্ছি। এই যে এই ঘরটা, এই ঘরে সেই দিদিরা সবাই শুয়ে আছে, বসে আছে, সবাই গল্প করছে। পূজার সাথে গল্পে মেতে গেছে শানুর দুই শাশুড়ি, খুব ভালো, ওনরাও খুব মিশুকে, তাই না বলো বুলটি? কেমন লেগেছে এখানে এসে? খুব ভালো লাগছে সত্যি, শানু তো শ্বশুরবাড়ি খুব ভালো লেগেছে এসে। হ্যাঁ, আরে তো অনেক কিছু বললামই না। যেগুলো আছে এগুলো এখন আদিবাসী এলাকা আছে, ওইখান থেকে এনে কিছু কালেকশনের জন্য রাখা। এগুলো সব মানে এগুলো হলো কালেকশন বেসিস, মানে কালেকশনের জন্য। এগুলো যেগুলো আছে সেগুলো সব কিন্তু মানে একদম টার্গেটেড ঠিক মতো মারতে পারে, শুধুমাত্র শখের বেসিসের জন্য আর শো পিসের জন্য। এটা এর কোণাগুলো এমন ভাবে কাটিং করা যাতে মানে সুন্দর, একবারে একদম আটকে যায়। হ্যাঁ, খুব সুন্দর, খুব ভালো লাগলো এটা দেখলাম। আর ইউনিক বলো, একদম সুন্দর। আপনারা যদি চান শোপিস এরকম সংগ্রহ করতে পারেন, যখন মেলা হবে, আদিবাসীদের যে মেলা টেলা হবে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এদিকে যখন হবে, তখন আপনারা কালেক্ট করতে পারবেন। আর আমরা এখন বাড়ি যাচ্ছি, আবার একটু পরে সবাই আসবো। সবাই এখন রেডি হয়ে গেছে, চলে যাচ্ছে। যাওয়ার আগে আবার খাওয়া খাই চলছে, দিদি সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, এই যে নিসারকে, কুষাণকে। যাওয়ার আগে আমরা আবার খাচ্ছি। এসো আসো সবাই, এসো সব চলে আসো, আমাদের চিল্লার পার্টি, বুড়ো পার্টি। আসো, তুমি তো পূজা বেবি, আসো বেবি, আসো বেবি। আমার বর তোমার আন্টি বলবে আর আমি বেবি বলবো, তাহলে তুমি ওই দুঃখটা এদিকে খুশি হয়ে থাকবা, তাই তো? ঠিক আছে। কিন্তু আমাদের পূজা খুব মিষ্টি। শানুর বাড়িতে আসলাম আর শানু চলে যাচ্ছে। এই আমরা তোর বাড়ি আসলাম, তোরা চলে যাচ্ছিস, এরকম ব্যবহার তোর কাছ থেকে আশা করিনি, এরকম কাজ আশা করিনি তোর কাছ থেকে, তোর বরের কাছ থেকে। দেখো ওদের বাড়ি আসলাম, ওরা চলে যাচ্ছে, এরকম আশা করা যায়? এরকম একটা চলো আমরা রাগ হয়ে গেছি, চলো আমরাও চলে যাই। চল তো, চলো চলো, আর আসবো না, চলো চলো চলো। হ্যাঁ, এরকম ব্যবহার আশা করিনি আমরা। টুটুলদারও নিয়ে যাচ্ছে সাথে করে, চলো টুটুলদার। ঠিক আছে, খুব মজা হলো। আবার আমরা সন্ধ্যাবেলায় সবাই আসবে এখানে, আবার নেক্সট ইয়ারে নিসার্গের জন্মদিন হবে। হ্যাঁ, তখন আবার আনন্দ করবো। হ্যাঁ হ্যাঁ, এখানেই জন্মদিনটা করো। এখন আমি ঠিক আছে, চলো চলো, গাড়ি আছে এই পাশে। এই যে লস্যি খাচ্ছে কে দেখি? আমারটা করো, তোমারটা। আর এই যে বুলটিরটা দোকানে আছে। ও আমরা কি নিয়ে আসবো? হ্যাঁ, দোকানে বলবা জামাইবাবু লস্যি, জামাইবাবুর লস্যি বলেই দিবে। জামাইবাবুর লস্যি, হ্যাঁ জামাইবাবুর লস্যি। জামাইবাবুর লস্যি না, আমি খাবো না। আমি আর কুকিয়ে গেছিলাম একটু পাশে একটা কাকির বাড়ি, ব্রুটা প্ল্যাক করতে অনেকদিন আগে, সেই নিসার্গের বার্থডের আগে, আসার আগে ব্রু প্ল্যাক করেছিলাম, তারপরে করাই হয়নি। তাই কুকি আজকে যাবে, তাই আমি ভাবলাম আমিও তাহলে যাই কুকির সাথে একটু করে আসি ব্রু প্ল্যাক। এসেছি ঘরে, আর এখন একটু মানে ড্রেস চেঞ্জ করবো, একটু গা ঠা ধোবো, তারপরে আবার রেডি হয়ে আমরা যাবো কিন্তু রাত্রে শানুদের ওখানে, কারণ রাত্রে হবে পিসুর বার্থডে পার্টি, শানুর মেয়ের। আর ওখানে গিয়ে কি কি করবো, রাত্রে কি কি আনন্দ হবে, গান নাচ সব হবে, সবকিছু কিন্তু আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। এই ভিডিওটা তাহলে আর বড় করছি না, অনেকটা বড় হয়ে গেছে, তাই এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা বাই।